আজকে নিয়ে 4 দিন হলো মাছ নিয়ে এসেছি। 4 দিনের মাথায় আজকে মাছ কাটতে বসেছি। আসল ব্যাপার, মাছ তো কাটি না, আর কাটতে গেলেই যেন ভয় লাগে, আর ছাই ছাড়া আমি পারিও না। তো এখানে দেখতে পাচ্ছেন কত মাছ নিয়ে বসেছি। সকালবেলা মাছ কাটা থেকেই শুরু করলাম ভিডিওটা। আশা করছি কন্টিনিউ দেখবেন, কোনো স্কিপ না করে। তো গুড মর্নিং সবাইকে। এখন 11টা বাজে। সেই 9টা থেকে 11টা অবধি এই মাছ কেটে উঠতে পারিনি। এটা ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। আর হচ্ছে এখানটায় তেলাপিয়া মাছ আর মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর চিংড়ি মাছটা বাকি আছে। আর আপনাদেরকে অনেক বড় একটা চমক দেব, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তার চমকটা কি সেটা পরেই দেব, এখন বললে তো আপনারা দেখবেন না। তো এখানে কাঁচা টমেটো পেঁয়াজগুলি বের করা হয়েছে, আর ওইদিকে বেগুন পোড়াতে দেওয়া হয়েছে। বাসনগুলো মেজে জামা কাপড় ছাড়বো একেবারে। তো একটু চিকেন স্যুপ ছিল, সেটা মেয়ে সকালবেলা টিফিন করেছিল, আর ছোটোটা দুধ কর্নফ্লেক্স খেয়েছিল। আর এখানটায় হচ্ছে আমি এই বড়টা এখন ফল বের করছে, ফল ধুয়ে টুয়ে কাটছে, ও খাবে। আর ছোটোটাকে পড়াতে এসেছে, ছোটোটাকেও দেবে, আর তার মানে টিচারকেও দেবে। তার রান্নাবান্নার দিকে রয়েছে বলে ও ফল টলগুলো কেটে নিচ্ছে। আর সকালের দিকেই ফল খাওয়া ভালো, মানে 11টা 12টার মধ্যে ফলটা খেয়ে নেওয়া ভালো। আর এমনি ঠান্ডা পড়েছে তো, বেশি বিকেলে ফল কেটে না ঠান্ডা লেগে যায়। তো এখানে সব রকমের ফল কেটে নিচে দেখতে পাচ্ছেন। কি করেছো ওখানটায়? বড় মেয়ে শোকেসটা গোছাচ্ছে। ওই যে ছোটোটা শীতের ড্রেসগুলো একটা একটা করে বের করছে, আর অগোছালো করে দিয়েছে, তাই পেপার চেঞ্জ করে একেবারে জামা কাপড়গুলো চেঞ্জ করছে। আর বড় মেয়ে বলছে, এই চাদরটা তুমি কি করবে? আমি চাদরটা রেখে দে, কারণ কি এই চাদরটা আমার বড় মেয়ে ও ঠান্ডাকাল শীতে হয়েছে, এই গায়ে দিয়ে এই চাদরটা মানে 2 বছর ধরে ইউজ করেছি এই চাদরটা। ওর আমার ভাইজি ইউজ করেছে, ভাইজি যখন হয়েছে, আমার ভাইপো যখন হয়েছে তখনও ইউজ হয়েছে, আমার ছোটো মেয়েও যখন হয়েছে তখনও আমরা এই চাদরটা ওদেরকে দিয়ে মানে গায়েটায় দিয়ে দিতাম। তার জন্য এই চাদরটার ওপর মায়া রয়েছে, আমি রেখে দিয়েছি আমার নাতিপুতিকে বলে, তাদের জন্যেও রেখে দিয়েছি। এখানে দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি। কী কী রান্না হয়েছে: বেগুন ভর্তা, চুনো মাছের চচ্চড়ি, মানে কাচকি মানে মোরলা মাছের টমেটো, পেঁয়াজকলি, আলু, কাঁচা টমেটো, পেঁয়াজকলি, আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এতে কোনো আলু দিইনি, কাঁচা টমেটো, পাকা টমেটো আর পেঁয়াজকলি আর অনেকটা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করেছি। দারুণ খেতে হয়েছিল, কিন্তু নিজের রান্নার নিজেই প্রশংসা করতে হয়, যেটা ভালো হয় সেটা তো করতেই হয়। আর এখানটা ভাত হয়েছে। ওই তো কাটি কোথায় আছে? ওই কটা কাটি কটা আছে কাটি? 12টা। এগুলো কত? দুটো নিচ্ছে। আবার 50 টাকার গল্প হয়ে যাবে। ওর সামনে না রাখলেই হলো। না না না, দাগ হয়ে যায় জামা কাপড়। এগুলো কত করে করে এই বাটিগুলো? 20 টাকা। এই মগ নিচ্ছি। দাঁড়াও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 40। দুপুরবেলা কতটা কি শেয়ার করেছি আমার ঠিক মনে নেই। আর বেশি কি সারাক্ষণ রান্না দেখাবো, মানে রান্না খাওয়া আর কি দেখাবো বলুন। তো টুকটুক যেটুকানি শেয়ার করতে করেছি। আজকে রান্নার কোনো কিছু দেখাইনি, আর রান্নাঘরের কিছুই দেখায়নি বলতে গেলে। মনে যা রান্না করেছি সেটুকানি, মানে খাবার দাবারগুলো রান্না। সে ভাবছেন যে কেন সাজুগুজু করেছি, ও রিলস বানাচ্ছিলাম কটা। আর এখন ওই 7:15 দিকে ছোটোটাকে পড়তে দিতে যাব। আজকে ওর প্রথম ক্লাস এই অঙ্কর। একদিন হয়ে গেছে, আমরা যদি কথা বলে আসতাম রোববার কি শনিবার, তাহলে সোমবারটা অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু আমরা গিয়ে মঙ্গলবার কথা বলেছি, তো তার জন্যে শুক্রবারটাই পাবে। এই মাসে মনে আর 2টো ক্লাস পাবে ডিসেম্বরে, এখন জানি না, হিসাব করিনি ঠিক। তা পড়তে দিতে যাবো। এখন খাতা আনা হলো 3খানা, তো দিদিভাই লিখে দিচ্ছে এখন
খাতায়। আর রাতে এখনো রান্নাবান্না বাকি আছে, কি করব না করবো সেগুলো তো শেয়ার বলে দিয়েছিলাম। এই যে এইটা এইটা পুরোটা এখানে কপি করবি, এই পুরো নামটা এখানে কপি করবি, করার পর পেজ নাম্বার লিখবি, কত নম্বর পেজ। এই এই বইয়ের পেজ না, তুই যে এটা হলো তোর খাতার ফার্স্ট 1 নম্বর পেজ। এইটা 1 2 3 4 5 যে কটা পেজ অবধি অঙ্ক হবে, এই পুরো চ্যাপ্টারটা যে কটা পেজ অবধি হবে, সেই পেজ নাম্বারটা ধর 1 নাম্বার থেকে ধর 10 নাম্বার পেজ অবধি হয়েছে অঙ্ক, 1 থেকে 10 নাম্বার অবধি লিখবি। বুঝেছো? এখানে কিছু করতে হবে। ঘন্টাটা নাও হাতে, ঘন্টাটা নাও, ঘন্টাটা নাও হাতে। দু হাত দিয়ে করতে পারবি না। ও আচ্ছা। বলে দেখ, হ্যাঁ কি বলছো, এই তো কত লেগে ঠিক হলো। আমি বলছি ওটাই তো, আমিও তো মাথা খারাপ হয়ে গেছে। বলে এই ডাক্তারের কাছে যাও। এ চলে না, ও শিশুমঙ্গলে যায়। বলছে এরা হ্যাঁ শালা হাতে আগে রেখে দেয়। ডাক্তারের কাছে যাও। খেতে ইচ্ছা হয়েছে, এখন বানাচ্ছে, জানি না কি খাবে। এখন 9:15 বাজতে যায়। সেই সন্ধ্যাবেলা আপনাদের সাথে দেখা করেছিলাম, আর করিনি। আর এই দেখুন ওর জন্য 4টে রুটি করে ফেলেছি। আর 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 হচ্ছে বেগুন ভর্তা রয়েছে দুপুরের, ওনার হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ছোটোটা আমি তো আর খাবো না, কারণ চাউমিন খেয়েছি। আর যে পান্তা খালি করলাম, মানে ভাতে জল ঢেলে দিয়েছি। ভাতে ডেলি ভাতের মধ্যে ভাত আমার ভালো লাগে না, আর একটু পান্তা খেয়ে নেবো। আর এটা কী বলুন দেখি, কিনোয়া, যেটা আমার বড় মেয়ে খায়। ভালো করে একটু দেখাই, এই যে একদম দিয়ে মানে খেতে যেরকম বাজে, গন্ধও সেরকম বাজে, আমার একদম ভালো লাগে না। আর ঘরদোর তো এই যে বাসন কটা আবার মাজলাম, এই কটা আমি যতক্ষণ পারি চেষ্টা করি কাজবাজ সেরে রাখার। আর এই যে ওই ভাতের গামলি মেজে ওই যে জানলায় পড়ে যাবে, ওইদিকে হেলান দিয়ে দে। আর এই দেখুন, আপনাদের বলি না চিৎকার চেঁচামেচি, কটা বাজে বলুন, 9:15। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন চারিদিকে বাচ্চা কাচ্চা ভর্তি। ভিডিওর মাঝখানে আপনাদের বলেছিলাম যে আপনাদেরকে একটা জানাবো, ব্যাপারটা সারপ্রাইজ আছে আপনাদের জানার জন্য। আমি ইউটিউবে 2 বছর জার্নিতে 1K কমপ্লিট করতে পেরেছি। কিভাবে কিসে কমপ্লিট করেছি সেটা আপনাদেরকে চলুন দেখাই, ঠিক আছে? ভিডিও অনেক বড় হয়ে গেছে, এবার তো শেষ করতে হবে, তা দেখিয়ে বলে শেষ করি। দেখুন, তো চলে আসলাম এই 2 বছরের জার্নিতে আমি 1K কিভাবে কোথায় কমপ্লিট করলাম। তো সেটা আপনাদেরকে তো বলেছি, বলেছি, এবার তো দেখাতে তো হবে। এই যে বড় মেয়ের ফোন দেখাবো 1K কমপ্লিট করতে পেরেছি। চলুন দেখাই 1K কিভাবে কমপ্লিট হলো আমার 2 বছরে। আমি কেন আসছে না, আমি বুঝতে পারছি না, কেন ফোকাস নিচ্ছে না কেন কে জানে। ব্যাক ক্যামেরায় দেখাই মনে হয় ভালো হবে, তাই না? দাঁড়ান ব্যাকে দেখ। এই দেখুন 1K আমি কমপ্লিট করে ফেলেছি, তাও কিসে, ভিডিও দিয়ে। আর আমার সাবস্ক্রাইবার দেখছেন 429 জন সাবস্ক্রাইবার। 2 বছরে 1000 ভিডিও আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে বলুন, তাহলে আমি তো ভিডিও করেই যাচ্ছি কষ্ট করে, কি আমি 1000টা ভিডিও আমার দেওয়া হয়ে গেছে, শর্ট লং মিলিয়ে, ব্লগ আর শর্ট ভিডিও মিলিয়ে। এখন আমি 500 সাবস্ক্রাইবারও করতে পারিনি, আর ওয়াচ টাইম তো দূরেই থাক। ওই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলছি,
দুটো হাত জোর করে বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, প্লিজ প্লিজ। আমি যে কোন স্ট্রাগলে, মানে কিভাবে চলছি, কোন অসুবিধা দিয়ে যাচ্ছি আপনারা জানেন না। আপনারা না যদি কমেন্ট করেন, দেখেন আমার ভিডিওগুলো, শেয়ার না করেন, বা কি প্রবলেম না জানতে চাই, আমি কি করে বলি? আমার তো ভিডিও কেউ দেখে না, তো আমি বলবো কি করে? প্লিজ আপনারা একটু হেল্প করুন, প্লিজ একটু শেয়ার করুন, আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান। আমার এতটুকুই আপনাদের কাছে মানে রিকোয়েস্ট, হাত জোর করে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ একটু করবেন। তাহলে এখানেই রাখছি আমার ভিডিওটা, আর বড় করলাম না। গুড নাইট সবাইকে। হ্যাঁ, 9টা 5 বাজে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে ভালো রাখবেন। আর আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু নিয়ে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।